কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই লিকুইড ডো দিয়ে দারুণ মজার ফুলকো আলু পরোটার রেসিপি শেয়ার করছি, যেটা একদম কম সময়ে খুবই সহজেই তৈরি করা যায়। ঝামেলা ছাড়া দারুণ মজার আলু পরোটার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এরপর আলুগুলোকে এইভাবে আমি স্ম্যাশ করে নিব। এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে আলুর কোনো প্রকার দানা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপর সামান্য করে দিয়ে দিচ্ছি আদা গুঁড়া আর রসুন গুঁড়া, তবে আদা গুঁড়া আর রসুন গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে। এখন সব কিছুকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বেলার ঝামেলা ছাড়াই লিকুইড ডো এর এই আলু পরোটার রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আলুর মিক্সারটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। এরপর এটাতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। আর পানির পরিমাণটা কতটুকু লাগছে সেটা আমি শেষে বলে দিব। পানিটা কিন্তু একবারে কোনোভাবেই দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর একটি হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিব আর এইভাবে সাথে সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে 4 থেকে 5 মিনিটের মতো জোরে জোরে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে এটা অনেকটা মসৃণ হবে। বেশ কিছুক্ষণ মিশ্রণটাকে ঠিক এইভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলু পরোটার জন্য মিক্সারটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমার 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য 1.5 কাপ থেকে কিছুটা কম পানি লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু সামান্য কিছুটা কম বেশি হতে পারে। মিক্সারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটা সাইডে রেখে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আর আলু পরোটার এই রেসিপিটা কিন্তু অবশ্যই ননস্টিক প্যানেই করতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তো ননস্টিক প্যানে আমি খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল। এরপর টিস্যু দিয়ে তেলটাকে আমি এইভাবে মুছে দিব। এখন এখান থেকে আমি সামান্য পরিমাণ কিছুটা মিক্সার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। মিক্সারটা প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতেই পারবেন উপরের পাশটা এরকম শুকিয়ে